নমস্কার, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দোকানের মতো একদম লাল মিষ্টি দই। আর এই মিষ্টি দই আমি বানাবো গুঁড়ো প্যাকেট দুধ দিয়ে। আর এই দইটা খুব খেতে সুন্দর হয়। আপনারা দেখুন আমি কিভাবে বানাবো এই লাল মিষ্টি দই। একদম দোকানের মতোই খেতে হয়, দোকানের থেকেও খুব ভালো। আপনারা এইভাবে আমি কেমন করে বানাই দেখুন, আপনারাও এইভাবে বানাবেন, খুব ভালো হয় এই দইটা। চলুন তাহলে দেখি আমরা কিভাবে এই দইটা বানাবো। আর বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা, যে আমি গত কয়েকদিন ধরে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোয় মাইক না থাকার জন্য সাউন্ডের খুব প্রবলেম আসছিল। তো আমি এখন মাইক নিয়ে নিয়েছি, এবার মাইক নিয়ে আমি আজকে ভিডিও করছি। তো আজকের ভিডিওটা দেখে আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটা ঠিক আসছে কিনা, কারণ আমি তো জানতে পারবো না, আপনারা বললে তবেই আমি জানতে পারবো যে সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। বন্ধুরা, এই মিষ্টি লাল দই বানানোর জন্য আমি প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি। আমি দেখুন এই 10 টাকার দামের যে প্যাকেটগুলো হয় আমুলিয়া কোম্পানির নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির আমুলেরও নিতে পারেন। তো এই 10 টাকার প্যাকেটগুলো আমি নিয়েছি, 6টা নিয়েছি। আমি এই প্যাকেট দুধ দিয়েই পুরো দইটা আমি বানাবো। দেখুন 6টা আমি এই দুধ নিয়েছি। আর লাগবে হচ্ছে চিনি, আর আমি 4টে এলাচকে সিলে গুঁড়ো করে রেখেছি। আর লাগবে দই বসানোর জন্য টক দই, যেটা আমি ছাঁকনিতে জলটা ছাঁকার জন্য দিয়েছি, কারণ এতে জল বেরোয়, এই জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আমি এই ছাঁকনির মধ্যে ছাঁকতে দিয়েছি। চলুন এবার শুরু করি তাহলে। বন্ধুরা দেখুন, আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটিতেই আমি দুধটা নেব, বাটির মাপেই পুরো আমি দুধটা কেটে নেব। প্রথমে আমি একটা একটা করে এরকম প্যাকেট কেটে নিচ্ছি, নিয়ে এই বাটিতে রাখছি। সব প্যাকেটগুলো এক এক করে আমি কেটে নেব, নিয়ে বাটিতে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি 6টা প্যাকেট পুরো কেটে নিয়েছি, নিয়ে আমার 1 বাটি দুধ হয়েছে, 1 বাটি গুঁড়ো দুধ হয়েছে। এবার এটাকে আমি জল দিয়ে গুলবো। চলুন বন্ধুরা, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটু জল গরম করে নেব। যে বাটিটায় আমি দুধ নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি 3 বাটি জল দেব। 1 2 3 বাটি জল আমি দেব। এই জলটা এবার একটু গরম করে নেব, নিয়ে তারপর আমি দুধটা এতে গুলবো। জল আমার গরম হয়ে গেছে, এবার আমি দুধটা এতে অল্প অল্প করে দেব, দিয়ে গুলবো। এভাবে অল্প অল্প করে দেবেন, আর এটাকে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিতে হবে, একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন। দেখুন এইভাবে সুন্দর করে মিশে যাচ্ছে। এইভাবে দুধটা মেশাতে হবে, সমানে এরকম খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে মেশাতে হবে। আপনারা পাউডার দুধের বদলে গরুর দুধও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাউডার দুধে বেশি সুন্দর হয় খেতে, আর দইটা ভালো বসে। দুধটা আমার পুরো মেশানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে দুধটা মিশে গেছে। এবার আমি দুধটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। দুধটাকে একটা পাত্রে আমি ঢেলে রাখছি, রেখে আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। চিনির ক্যারামেল তৈরি করব, যাতে দইয়ের কালারটা একটু লাল লাল মতো হয়, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগবে। তো সেই জন্য আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলটা বানানোর জন্য কড়াই আমি প্রথমে একটুখানি জল দেব, অল্প করেই জল দেব। জল দিলাম। এবার এরকম বাটির আমি 1 বাটি চিনি নিয়েছি, এবার চিনিটা আমি দিয়ে দেবো এতে। চিনিটা দিয়ে প্রথমে একটু নেড়ে দেব এইভাবে। আর কিন্তু আমি বেশি খুন্তি দিয়ে নাড়বো না,
এটা আস্তে আস্তে একদম লো ফ্লেমে এটা তৈরি হবে। একটু সময় নিয়ে এটা ধৈর্য ধরে বানাতে হবে ক্যারামেলটা। ফুটোপাটি করে জোর দিয়ে করা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে আর তেঁতো হয়ে যাবে। সেই জন্য এটা আমি আস্তে দিয়ে এখন এটাকে ক্যারামেলটাকে তৈরি করব। দেখুন এবার এতক্ষণ আমি খুন্তি দিইনি, এবার একটা লাল লাল মতো দেখুন ধারে কালার আসছে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে হালকা হালকা করে এইভাবে নাড়বো। এইভাবে চিনিটা পুরো গলে গেছে। এবার আমি এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়বো সমানে। প্রথমে কিন্তু নাড়তে যাবেন না, তাহলে চিট মতো হয়ে যাবে, ক্যারামেল হবে না। যখন এরকম একটা কালার আসবে, গলে যাবে, তখনই আপনারা খুন্তি দিয়ে এবার নাড়বেন। দেখুন এবার কেমন লাল লাল কালার আসছে। আস্তে আস্তে এটাকে করতে হবে, খুব জোর দিয়ে তাড়াতাড়ি করে করলে হবে না, একটু সময় নিয়ে করতে হবে, নইলে পুড়ে যাবে এটা। দেখুন এইভাবে সমানে এটা নাড়তে হবে। এবার আমি সব দুধটা এতে মিশিয়ে দেব আস্তে আস্তে, দিয়ে এটাকে ফোটাবো। দেখুন সব দুধটা আমি ঢেলে দিচ্ছি। পুরো দুধটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি ফোটাবো। অনবরত এটাকে নেড়ে নেড়ে ফোটাতে হবে। আর কি সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে, এরকম ফেনাই আমাদের দরকার। এরকম ফেনাটা যখন দইয়ের ওপরে আসবে, জালি জালি মতো দেখতে সুন্দর লাগবে। আর এই দুধটা সমানে নাড়িয়ে যেতে হবে, থামলে হবে না, তাহলে এটার মধ্যে সর পড়ে যাবে। সর যাতে না পড়ে সেই জন্য এটাকে সমানে হাতা দিয়ে দিয়ে এইভাবে আমাদেরকে নাড়তে হবে। নেড়ে নেড়ে এটা দুধটা ঘন করে নিতে হবে। এতে আমি চিনি অ্যাড করব মিষ্টির জন্য। ক্যারামেলের সময় আমি 1 বাটি মিষ্টি দিয়েছিলাম, তো আর 1 বাটি আমি, 1 বাটি না, এটা পুরো 1 বাটির একটু কম চিনি আমি দিচ্ছি। যারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আমি এতটা চিনি দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে আবার ফোটাতে থাকবো। আর এই সময় আমি একটা জিনিস দিয়ে দেব, এলাচের গুঁড়ো। আপনারা গোটা এলাচকেও ফাটিয়েও দিতে পারেন, আবার এইভাবে গুঁড়ো করেও দিতে পারেন। এতে এলাচ গুঁড়োটা দিলে দইয়ের স্বাদ খুব ভালো হয়। আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সব এতে মিশে যায়। দেখুন বন্ধুরা, দুধটা আমার অনেকটাই মরে গেছে, মরে গিয়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন ঠিক এরকম অবস্থায় এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন প্রথমে আমার দুধটা এতটা ছিল, করা পর্যন্ত কমে দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর আমি জাল করব না, আমার হয়ে গেছে এটা। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার জন্য আমি কিন্তু কোনো পাখার তলায় বা কিছু করব না, এই হাতা দিয়ে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করতে হবে। তারপর ঠান্ডা হলে তারপর আমি এটাকে দইটাকে বসাবো। তো ততক্ষণ আমি এটাকে ঠান্ডা করে নিই। এরকম হাতা দিয়ে দিয়ে সমানে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করতে হবে। আর আঙুল দিয়ে একবার চেক করে নিতে হবে যে ঠান্ডা হয়েছে কিনা। আঙুলটা যদি আমি দুধের মধ্যে রাখতে পারি তো তখন জানবেন যে দুধটা ঠান্ডা হয়ে গেছে। সেই অবস্থা পর্যন্ত আমি দুধটা নাড়তে থাকছি, নেড়ে নেড়ে ঠান্ডা করতে থাকছি। দেখুন বন্ধুরা, আমার দুধটা ঠান্ডা করা হয়ে গেছে। আঙুল দিয়ে দেখছি আঙুলটা আমি রাখতে পারছি, তার মানে আমার দুধটা এবার বসানোর জন্য রেডি হয়ে গেছে। তো এই দইটা বসানোর জন্য আমি টক দই লাগবে, টক দই নিয়েছিলাম, জল ঝরতে দিয়েছিলাম। এই টক দইটাকে আমি এবার একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নেব ভালো করে। এভাবে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে এটা ফেটানো হবে তত ভালো দইটা বসবে। এখন এইভাবে একদম ক্রিমের মতো করে নিতে হবে। আর এতে এবার অল্প অল্প করে দুধ দিতে হবে, দিয়ে এটাকে একটা ভালো ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। অল্প দুধ দেবো প্রথমে, অল্প অল্প করেই দিতে হবে। ভালো করে এটাকে মেশাতে হবে। এভাবে দেখুন এটা ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে।
আর একটু আমি দুধ দেব। দেখুন এইভাবে আমি এটাকে অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা ভালো ব্যাটারের মতো একটা তৈরি করে নেবো, সুন্দর পাতলা। তাহলে এটা আমার মেশাতে সুবিধা হবে, দানাও বাঁধবে না, ভালোভাবে এটা সুন্দর হয়ে মিশে যাবে। দেখুন এটা আমার পুরো মিশে গেছে। এবার আমি অল্প অল্প করে দুধেতে এটা ঢালবো আর মেশাবো। দুধে অল্প অল্প করে দিচ্ছি, প্রথমে একবারই সবটা দেবো না, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। সমানে এটাকে নাড়তে হবে, ভালো করে এটাকে মেশাতে হবে। দেখুন এইভাবে। বন্ধুরা দেখুন আমার এটা একদম ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দই বসানোর জন্য এটা একদম রেডি। এরকম আমি দুটো মাটির পাত্র নিয়েছি ফুটুরির মতো, এইগুলোতে আমি দইটা বসাবো। তো এবার আমি আস্তে আস্তে এতে ভরে দেবো এটা, মানে হাতা দিয়ে দিয়ে এইভাবে নেড়ে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে এটা বসিয়ে দেবো। আর আমি দেবো না, ব্যাস এইরকম ভাবেই আমি এটা ভরে দেবো। এই ফেনাটা দিয়ে দেবেন উপর থেকে, যখন দইটা বসবে খুব সুন্দর এটা দেখতে হবে। বাকিটা আমি একটা এরকম বাটি নিয়েছি পাথরের, এটার মধ্যে আমি এটা ভরে দেবো। আপনারা বন্ধুরা দেখুন আমি দই জমিয়ে ফিরে এসেছি, দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি দইটা কেমন ভাবে। দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আপনারা দেখুন একদম দোকানের মতো সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটু নড়ছে, দেখুন আমি কাত করে দেখাচ্ছি, পড়ছে না কিন্তু, খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে। আর এটা আমি 8 ঘন্টা মতো সেট হবার জন্য রেখেছিলাম, তারপর সেট হয়ে যাবার পর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বন্ধুরা আমি একটা দই কেটে আপনাদেরকে দেখাচ্ছি দইটা কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেট নিয়েছি, এবার এতে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি কেটে এতে রাখছি। দেখুন কত সুন্দর দইটা সেট হয়েছে, আমি আপনাদেরকে এইভাবে কেটে দেখাচ্ছি। ভালো লাগছে তো, খুব সুন্দর। আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর হয় এরকম দই খেতে, একদম দোকানের মতো। এরকম বাড়িতে বানিয়ে খেলে আর দোকান থেকে কেনার কথা মনেও হবে না, মনে হবে বাড়িতে বানিয়ে এইভাবে দই খাই। বন্ধুরা আমি দইটা এবার একটু খেয়ে আপনাদেরকে বলছি কেমন টেস্ট হয়েছে। দারুন দারুন, একবার খেয়ে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন দইটা কত সুন্দর লাগছে, একটুও কিন্তু জল কাটছে না। আমি দইটা কেটেছি, কাটার পরে একদম পুরো দেখুন কত সুন্দর টাইট হয়ে আছে, একটুও জল কাটছে না কিন্তু, এত সুন্দর দইটা হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর হবে। এইভাবে করলে খুব ভালো লাগবে আপনাদের। দইয়ের রেসিপি আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আপনারাও বানাবেন, বানিয়ে আমাকে বলবেন কমেন্ট করে যে দইটা কেমন হয়েছিল। আর যদি আমার এই দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার তনুশ্রীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। নমস্কার।